আপনাদেরকে ইয়ানডেক্স, ব্রেভ এবং মাইক্রোসফট এডজ ব্রাউজারে কিভাবে কাজ করতে হয় তার বিস্তারিত দেখিয়েছি। এবার আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে ক্রোমিয়াম ব্রাউজারের মাধ্যমে আপনারা হিস্ট্রিগুলো ডিলিট করে এবং স্ক্রিনশট নিয়ে কিভাবে কাজ শুরু করে স্ক্রিনশট নিয়ে সেগুলো আমাদের গ্রুপে দিতে পারেন। এখন আপনাদের দেখাবো ক্রোমিয়াম ব্রাউজারের কাজ। তো ক্রোমিয়াম ব্রাউজারের কাজ শুরু করার আগে ক্রোমিয়াম ব্রাউজারটি ওপেন করে নেবেন, ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন ক্রোমিয়াম ব্রাউজারটি ওপেন হয়ে গেছে। ওপেন হওয়ার পর আপনারা এখানে একটি কোণে তিনটি ফোঁটা চিহ্ন দেখতে পাবেন। তিনটি ফোঁটা চিহ্নতে ক্লিক করবেন। ক্লিক করার পর বরাবর মতো এই সেটিংসে চলে যাবেন। ঠিক আছে, সেটিংসে যাওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ক্লিয়ার ব্রাউজিং হিস্টোরি দেখতে পাচ্ছেন। ক্লিয়ার ব্রাউজিং হিস্টোরি এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন অ্যাডভান্স লেখা আছে, অর্থাৎ ক্রোমিয়াম ব্রাউজারটিতে এই অংশটিতে অ্যাডভান্স লেখা আছে। আপনারা বেসিকে ক্লিক করবেন, অ্যাডভান্সের কোনো দরকার নেই। বেসিক্স ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন লাস্ট আওয়ার সিলেক্ট করা আছে। এটা আমরা 24/7 ডেজ ফর আমরা বরাবর মতো অল টাইম সিলেক্ট করে দেব। দেওয়ার পর দেখতে পাচ্ছেন ব্রাউজিং হিস্ট্রি, কুকিজ অ্যান্ড আদার সাইটস, ক্যাশেস, ইমেজ অ্যান্ড ফাইলস, তিনটিতে টিক চিহ্ন দেওয়া আছে। যদি কোনো কারণে একটিতে টিক চিহ্ন দেওয়া না থাকে আপনারা টিক চিহ্ন দিয়ে দিবেন। তো বরাবর মতো অবশ্যই মনে করে এই অংশটির একটি স্ক্রিনশট অবশ্যই নিয়ে নেবেন, যাতে আমরা আমাদের গ্রুপে দিতে পারেন। তো স্ক্রিনশট নেওয়ার পর ক্লিয়ার ব্রাউজিং ডাটা করবেন। করার পর আপনার আবার এই তিনটি ফোঁটা চিহ্নে, এই কোণে তিনটি ফোঁটা চিহ্নে চলে আসবেন। এখানে আসার পর আপনার হিস্ট্রিতে ক্লিক করবেন। হিস্ট্রিতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে ইওর ব্রাউজিং হিস্টোরি অ্যাপিয়ার শেয়ার, অর্থাৎ এখানে কোনো ব্রাউজিং হিস্ট্রি নাই। এই অংশটিরও একটি স্ক্রিনশট অবশ্যই আপনি মনে করে নিয়ে নেবেন, এটা বাধ্যতামূলক। তো স্ক্রিনশট নেওয়ার পর আমরা এখন কাজ শুরু করব। আমরা মনে করতে asix.ashix.wordpress.com। তো এখানে আমরা ক্লিক করব। করার পর ভিডিওটিউব মনিটাইজেশন একটি অপশন আসছে, এখানে আমরা ক্লিক করে নেব। করার পর এখানে দেখতে পাচ্ছেন যে টি1 প্লেলিস্ট, ডিরেক্ট প্লেলিস্ট, ট্রায়াল প্লেলিস্ট, ইনস্ট্রাকশনস দেওয়া আছে। আপনাকে যেই প্লেলিস্টে ক্লিক করতে বলবে আপনি শুধু সেই প্লেলিস্টেই ওপেন করবেন। তো আপনাদেরকে প্রাথমিকভাবে দেখার জন্য আমরা ট্রায়াল প্লেলিস্ট ওপেন করব। তো ট্রায়াল প্লেলিস্ট ওপেন হচ্ছে, আপনারা ভিডিওটি প্লে করে দিবেন। ঠিক আছে, শুরুতে প্লে করার পর অবশ্যই বরাবর মতোই আপনারা এই লুপ প্লেলিস্টটি ওপেন করে নেবেন। ওপেন করার পর এটি এইভাবে রেখে দিবেন, যেন আপনারা মাঝে মাঝে চেক করতে পারেন যে ভিডিওটি চলছে কি না। মাঝে মাঝে যদি মনে হয় ভিডিওটি চলছে না, তাহলে অবশ্যই রিফ্রেশ দিয়ে দিবেন, যাতে আপনার ওয়াচ টাইমটি স্প্যাম না হয়। কারণ আপনি যখন আপনার ওয়াচ টাইমটি স্প্যাম হবে না, অন্যজন পাবে, অন্যজন আপনার ওয়াচ টাইমটি ভালোভাবে করার জন্য এই কাজটি করবে। তো রিফ্রেশ করার পর দেখবেন এখানে যে আবার লুপ প্লেলিস্টে আনসিলেক্ট হয়ে গেছে, আবার এটা সিলেক্ট করে দিবেন যাতে নীল হয়ে যায়। করার পর আবার এইভাবে রেখে দিবেন। তো এইভাবে কমপক্ষে 8 ঘন্টা দেখার পর আপনি ক্রমিকভাবে 8 ঘন্টা দেখার পর আপনি কি করবেন, এক্সটেনশন, এই যে দেখতে পাচ্ছেন এক্সটেনশন, আমরা ইতিমধ্যে দেখিয়েছি কিভাবে হিস্ট্রি ট্রেন্ডস আনলিমিটেড অ্যাড করতে হয়। তো হিস্ট্রি ট্রেন্ডস আনলিমিটেড চলে যাবেন। হিস্ট্রি ট্রেন্ডস আনলিমিটেড যাওয়ার পরে সার্চ অপশন যাবেন। সার্চ অপশনে যে বরাবর মতো শুরু থেকে আপনি যেই সময় থেকে শুরু করেছেন সেখান থেকে শেষ পর্যন্ত যে পর্যন্ত আপনি ভিডিও দেখেছেন, অর্থাৎ টোটাল 8 ঘন্টা বা তার চেয়ে বেশি দেখতে পারেন, এই পুরো সময়টার আপনি স্ক্রিনশট এক একটা করে নিয়ে রাখবেন এবং আমাদের যে গ্রুপে দিতে বলবে আপনাকে সেই গ্রুপে দিয়ে দিবেন। এই হলো আমাদের ক্রোমিয়াম ব্রাউজারের কাজ। ধন্যবাদ।